আসসালামু আলাইকুম। আম আপনাদেরকে নিয়মিত ভিডিও দিচ্ছি। তো আপনারা যদি আমাদের ভিডিও দ্বারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। তো এখন আমরা প্রশ্ন আছি, মাফুলে বিহি কাকে বলে, উহা কত প্রকার ও কী কী, উদাহরণ সহ লিখুন। তো প্রথমে মুকদ্দমাটা লিখবেন এবং আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি সবগুলো কিন্তু এরকম সিস্টেমেরই। তারপরে মাফউল লুগাতান, মাফুলের আবিধানিক অর্থ চাল মামুল অর্থাৎ সম্পাদিত কাজ, আর মাওকুউন পতিত অর্থাৎ কর্তার কাজটি যার উপর পতিত হয় তাকে হচ্ছে মাফউল বলা হয়। যেমন একটা লোক আরেকজনকে মারলো, এখন যে মাইরটা খাইছে সে হচ্ছে মাফউল। মাফউলে বিহি ইস্তিলাহান, মাফুলে বিহি ওই ইসিমকে বলা হয় যার উপর কর্তার কাজটি নিপতিত হয়। অর্থাৎ আমি যে উদাহরণটা দিলাম, ওয়াহুয়া ইসমুন মা ওয়াকুয়া আলাইহি ফিআইলুল ফাইল, অর্থাৎ এটা এমন ইসিমকে বলা হয় যার উপর কর্তার কাজটি পতিত হয়। যেমন নাসরা জাইদুন আমরান, নাসরা সাহায্য করলো, যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট বা ফাইল। তো এখানে নাসরা সাহায্য করলো জাইদুন, জায়দ হচ্ছে ফাইল, আমরান আমরকে সাহায্য করছে, অর্থাৎ যাকে সাহায্য করছে সে হচ্ছে এখানে মাফউল অর্থাৎ মাফুলে বিহি। আর মাফুলে বিহি প্রধানত চার প্রকার। ইসমে জহির অর্থাৎ প্রকাশ্য ইসিম থাকবে, যেমন নাসরা তালিবু তালিবুল ফাকির, অর্থাৎ নাসরা সাহায্য করলো, তালিবুন ছাত্রটি ফকিরকে সাহায্য করলো। এখানে সরাসরি ফকির এখানে আছে। জমিরে মুত্তাসিল অর্থাৎ সংযুক্ত ইসিম, এখানে কিন্তু জমির দ্বারা যুক্ত থাকবে। যেমন হুয়াল্লাযী ইউসাউইরুকুম, হুয়াল্লাযী তিনি, ইউসাউইরুকুম তোমাদেরকে আকৃতি দিয়েছেন। এখানে কিন্তু কুম শব্দটি মানে আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে আকৃতি দিয়েছেন ফিল আরহাম অর্থাৎ মায়ের রেহামের ভিতরে থাকা অবস্থায়। তো এখানে যেহেতু ইউসাউইরুকুম অর্থাৎ তোমাদেরকে দিয়েছেন মানে আমাদেরকে দিয়েছেন, এখানে কুম শব্দটি হচ্ছে মাফুলে বিহি। এরপরে দমিরে মুনফাসিল বিচ্ছিন্ন সর্বনাম দ্বারাও কিন্তু মাফুলে বিহি হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা যখন নামাজ পড়ি তখন এটা বলি যে ইয়াকা আমরা না'বুদু তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তো এখানে সাহায্য প্রার্থনা কারা করে? আমরা করি। তো এটা হচ্ছে কে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে মাফুলে বিহি। তো এখানে আমরা যেহেতু করি তাহলে এটা জমিরে মুনফাসিল। এরপরে আল মাজদার মুআওয়াল বিস সরিহ অর্থাৎ ব্যাখ্যাকৃত মাজদার, যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছেন আং তাযবাহু জবাই করতে, বাকারা একটা গাভীকে। এখন কর্তার কাজটা গাভীর উপরে পতিত হবে, সেজন্য এটা হচ্ছে মাফুলে বিহি। তো আল খাতিমাতু হচ্ছে বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি ব্যাকরণে মাফুলের গুরুত্ব পরিসীম। এখানে মাফুলে বিহি এর প্রকারভেদ আলোচনা করা হয়েছে, আর এই সংজ্ঞাটা আপনারা আরবিটা মুখস্থ করতে পারেন। যদিও ভাষাগত কারণে নাম্বার কম বেশি হওয়ার সম্ভাবনা খুব কম, এরপরেও আরবিটা আর বাংলাটা দুইটাই মুখস্থ করবেন যাতে আপনারা এটা ভবিষ্যতের যে ক্লাসগুলো আছে সেখানে কাজে লাগাতে পারেন, যাতে আর পড়াশোনা করা না লাগে এই বিষয়ে। তো এই জন্য এই প্রশ্নটা যদি করতে চান, এটা অনলাইনে এটা ফ্রি অ্যাক্সেস আছে সবার জন্য, তো এটা আপনারা সংগ্রহ করবেন। ধন্যবাদ সবাইকে। আর যদি আপনারা এটা দ্বারা কোনোভাবে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।